বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন। এর গভীর আধ্যাত্মিক নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, এটি কোরআনের একটি মহৎ সূচনা বাক্য, যার তাসওয়াব বা তাসব ভিত্তিক ব্যাখ্যা করলে গভীর আধ্যাত্মিক তাৎপর্য উন্মোচিত হয়। আলিফ লাম মিম এই হরফের প্রকৃত অর্থ বর্তমান সমাজের আলেমরা বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে সুফিগণ যারা আছেন তারা এর সাংকেতিক ধ্বনি হিসেবে ব্যাখ্যা করেছেন। তাসব মতে এই হরফগুলো আধ্যাত্মিক স্তরের পর্দা, আল্লাহ ও বান্দার মাঝে গোপন রহস্য, যা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে উদ্ঘাটন হয়। তারা বলেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য বান্দাকে এই রহস্যময় দরজা পেরিয়ে যেতে হয়। সুফিদের কাছে কুরআন হচ্ছে নূরে হেদায়াত, আল্লাহর নূর বা আলো, যা মানুষের অন্তরে নেমে আসে। এখানে বলা হচ্ছে যারা বাতিনি চোখে দেখে তাদের জন্য এই কিতাব কোনো সংশয়ের জায়গা নয়। এটি আল্লাহর নির্ভুল বাণী, যা আত্মার খাদ্য হিসাবে কাজ করে। এটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তাসব মতে মুত্তাকি মানে কেবল পাপ থেকে বেঁচে থাকা নয়, বরং অন্তরের পরিপূর্ণ পরিশুদ্ধি, আল্লাহর প্রতি গভীর ভয় ও ভালোবাসা এবং আত্মার তাজকিয়া অর্জন করা। অর্থাৎ এই কোরআন তাদের জন্য হেদায়াত যারা নিজের নফস পরিশুদ্ধ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে চায়। ইয়া রাসূল রাব্বিল আলামিন, হে বিশ্ব জগতের প্রতিপালকের রাসূল। এটি কোরআনের আয়াত নয়, তবে এটি সন্তোষমূলক সম্মানসূচক উক্তি। ইয়া রাসূল ডাকা হচ্ছে অন্তর থেকে। এটি ডাক কেবল জবানে নয়, বরং আত্মা থেকে ভালোবাসা ও মহব্বতের গভীরতায় ডাকা। সুফিদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহব্বতের মূর্ত প্রতীক, যার মাধ্যমে আল্লাহর রহমত দ্বারা হয়ে নেমেছে। রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছে সব সৃষ্টির প্রতিপালক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই রহমত
যাকে আল্লাহ সমস্ত জগতের জন্য প্রেরণ করেছেন। সুতরাং তাসব মতে রাসূলের প্রতি মুহাব্বত হলো আল্লাহর প্রতি মুহাব্বতের দরজা। তিনি হলেন সিরাতুল মুস্তাকিমের জীবন্ত রূপ। এই আয়াত ও বাক্য আমাদের নিয়ে যায় এক অন্তর জগতে, যেখানে আলিফ লাম মিম রহস্যের দরজা। কিতাব হচ্ছে আল্লাহর নূর, হেদায়া আসে তাজকিয়ার মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই মুর্শিদ যার মাধ্যমে আত্মা আল্লাহর দিকে গমন করে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।